দারুণ হয়েছে। নমস্কার, আবার নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে নতুনত্ব একটা জলপাইয়ের আচার করে আপনাদের সাথে দেখাবো। দেখুন, এখানে 1 কেজি জলপাই নিয়ে নিয়েছি। জলপাইটা আগে থেকে ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি। এবার জলপাইগুলো আমি কেটে নেব। কেমন ভাবে কাটছি আপনারা দেখে নিন। আপনারা চাইলে ছুরি দিয়েও কাটতে পারেন। এরকম ভাবে পুরো জলপাইটা আমি সব দিক কেটে নেব। জলপাইগুলো কেটে নেব। সব জলপাইগুলো একইভাবে কেটে নিয়েছি। এবার এই দেখুন, 1 বাটি চিনি নিয়ে নিয়েছি। চিনিটা আমি জলপাইয়ের মধ্যে দিয়ে মাখিয়ে রেখে দেব। এইভাবে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন, আমি আচারের জন্য কিছু মশলা নিয়ে নিয়েছি। ধনে, মৌরি, জিরে, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, তেজপাতা। এটাকে আমি এবার শুকনো কলায় ভেজে নেব। আমি মশলাগুলো ভেজে নিচ্ছি। মশলাটা ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে এটা আমি একটু খিস রেখে গুঁড়ো করে নেব। এবার আমি কড়াইয়ের মধ্যে জলপাইগুলো দিয়ে দেব। হালকা একটু জোর বাড়িয়ে দেব, দিয়ে এরকম হালকা করে নাড়ব। একটুখানি হলুদ দেব কালারটা আনার জন্য। সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, লবণ। এবার হালকা করে নাড়তে থাকবো। এবার আমি গুঁড়ো করে নেব। মশলাটা দিয়ে দেব। গন্ধ বেরিয়েছে সুন্দর, কালারটাও সুন্দর এসেছে বলো। আমার আচারটা তৈরি হয়ে গেছে, আমি এবার আচারটা নামিয়ে নেব। দেখুন, জলপাইটা ঠান্ডা হয়ে গেছে, ভিতরে খুব সুন্দর। দেখুন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার একটা জলপাই আমরা খেয়ে দেখবো। আমি এত খাবো না। একটা খেয়ে দেখো না, আমার তো জিভে জল এসে গেছে গো। একটু খাই। আর দারুণ হয়েছে, সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আঠিটা তুমি খাও। আমি টক জিনিসটা একটু কম পছন্দ করি, কিন্তু ইনি খুব খুব পছন্দ করেন। জলপাইয়ের আচারটা কেমন লাগলো আপনাদের আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন, না হলে বুঝতে পারছি না আপনাদের ভালো লাগছে কিনা। আজকের মতন ভিডিওটা আমার এই পর্যন্ত। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে ফলো করে রাখবেন। আবার নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।